সত্যি বলতে এই কথাটা কিন্তু প্রচণ্ড চরম বাস্তব যে বর্তমান সময়ে যে স্টাররা বাংলা প্রজেক্টগুলো করছে বা বাংলা সিনেমাতে কাজ করছে তাদের থেকে আমাদের জিদ্দার স্টারডাম বলি বা জিদ্দার ফ্যান ফলোয়িং বলি বা জিদ্দার ক্রেজ বলি গ্রামে গঞ্জে মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড অনেক 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 কিন্তু বেশি। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টাকে নিয়ে কথা বলতে আমার অলওয়েজ কিন্তু ভাল লাগে, এবং সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার স্টারডামকে নিয়ে এবং জিদ্দার ক্রেজকে নিয়ে এবং যে মানুষটাকে সুপারস্টার বানিয়েছে গ্রামেগঞ্জের লোকজন, মানে মফস্বল এরিয়ার লোকজন কিন্তু আমাদের জিদ্দাকে বলি বা দেবদাকে বলি স্টার থেকে সুপারস্টার কিন্তু বানিয়েছে। সো রিসেন্ট টাইমে কিন্তু জিদ্দা শো করেন, কিন্তু প্রচুর কিন্তু শো করেন, এবং তার মধ্যে রিসেন্ট টাইমে আমি একটা শো দেখলাম এবং সেই শোতে জিদ্দারকে দেখবার জন্য জাস্ট কত মানুষের ভিড় জাস্ট হয়েছিল। আমি জাস্ট শুধু দেখছি এবং অবাক হচ্ছি যে এতটা মানুষ পাগলের মতো জাস্ট ভালোবাসে জিদ্দাকে, এবং এই জন্যই কিন্তু জিদ্দা কমার্শিয়াল জোনটাকে জাস্ট ছাড়েনি। মানে প্রচুর মানুষ সেফ গেম খেলছে, সেফ খেলে যাচ্ছে, ফ্যামিলি ড্রামা করছে, মানে সেফ খেলার একটা কিন্তু চেষ্টা করছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু যারা যে সমস্ত মানুষরা তাকে স্টার থেকে সুপারস্টার বানিয়েছে, জিদ্দা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই কিন্তু ছবি বানিয়ে যাচ্ছে। এবং আমি মানুষ বলি, রাবণ বলি, চেঙ্গিস বলি, এই সমস্ত প্রজেক্টে কিন্তু মানে সবাই কিন্তু দেখতে পারে, যেমন গ্রামেগঞ্জের মানুষ দেখতে পারে, তেমনিভাবে কিন্তু আমাদের আরবান এরিয়ার লোকজনও কিন্তু দেখতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে যদি কন্টিনিউ কমার্শিয়াল প্রজেক্ট করে যায়, তাহলে কিন্তু জিদ্দাকে দেখে আর 5টা অ্যাক্টর কিন্তু ইন্সপায়ার হবে, এবং আই থিঙ্ক ইন্সপায়ার হচ্ছে, এবং আমাদের ইয়াশ কিন্তু মেন্টাল করছে, এবং ইয়াশ মেন্টালের মাধ্যমে কিন্তু একটা কমার্শিয়াল কামব্যাক করবেই করবে, আমি শিওর বলছি। এবং এইভাবে মানে ইয়াশের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটাকে ইউজ করতে হবে, এবং তার ফিজিক বলি, তার যে ফ্যান ফলোয়িং বলি, এটা হিউজ লেভেলের কিন্তু আছে। এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদা মির্জা দিয়ে একটা হিউজ লেভেলে কমার্শিয়াল কামব্যাক করবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং মির্জা যে প্রচণ্ড সাকসেসফুল হবে বক্স অফিসে, এটাকে নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা। মির্জা প্রচণ্ড সাকসেসফুল হবে। এবং তার সঙ্গে সঙ্গে বিক্রম চ্যাটার্জি, রিসেন্ট টাইমে আমি পারিয়া কয়েকটা গ্লিমস দেখলাম, পারিয়ার গান দেখলাম, পারিয়ার অ্যান্থাম দেখলাম, বিক্রমকেও কিন্তু সেইভাবে হচ্ছে কেউ ইউজ করে না, মানে টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট ওয়েস্ট করেছে। এবং সেই জায়গা থেকে বিক্রম চ্যাটার্জিও কিন্তু এই পারিয়া দিয়ে একটা কমার্শিয়ালি একটা বিরাট বড় কামব্যাক করবে। এবং এইভাবেই কিন্তু জিদ্দা প্রত্যেকটা অ্যাক্টরসকে কিন্তু ইন্সপায়ার করছে, এটাই আমার মেনলি বলার। এবং এই জন্যই জিদ্দাকে আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগে। এবং জিদ্দাকে দেখে আমাদের দেবদাও কিন্তু মানে ইন্সপায়ার হয়েছে যে একটা মানুষ কমার্শিয়ালি কাজ করে যাচ্ছে, আমি কেন করব না। এবং সত্যি বলতে দেবদাও কিন্তু স্টার থেকে সুপারস্টার হয়েছে এই গ্রামেগঞ্জের মানুষ এবং মফস্বল এরিয়ার মানুষদের সিঙ্গেল স্ক্রিনের জন্যই। এই আরবান আমাদের কলকাতাতে বা শহরে তো মাল্টিপ্লেক্স চ্যানেলও এই রিসেন্ট টাইমে, কিন্তু তার আগে ম্যাক্সিমাম জায়গা কিন্তু সিঙ্গেল স্ক্রিনই ছিল, এবং তখন মানুষ সিঙ্গেল স্ক্রিনে ওই ভাঙা হলে ভাঙা চেয়ারে কিন্তু মানুষ দেখতো এবং এনজয় করতো। সো এটাই হচ্ছে বিষয়পত্র। সো জিদ্দা সবাইকে ইন্সপায়ার করছে, এবং বাংলা কমার্শিয়াল সিনেমার যুগ ফিরছে জিদ্দার হাত ধরে, এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য। ছোট্ট একটা ভিডিও, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।